গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে ওই 9:15টার মতো। আর দেখো চলে এসেছি আমি আমার ঘরটা ক্লিন করার জন্যে, মানে বেডরুমটা ক্লিন করব, ওই জন্যে চলে এসেছি। এই সমস্ত কাজ অন্যদিন আমার জন্য থাকে না, আজকে রয়েছে, কারণ অন্যদিন আমার হাজব্যান্ড কিছু কিছু কাজ করে দিয়ে যায় বেরোনোর আগে, কিন্তু আজকে করতে পারিনি, কারণ বিনা ইনফরমেশানে মেয়ের স্কুলের গাড়ি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো বোধহয়। ওই 6:40 নাগাদ চলে এসছে। আর ওর অ্যাকচুয়ালি আগে আসতো 7:30টার দিকে, আর এখন 7:15, মানে একটুখানি অ্যাডভান্স করে দিয়েছে, কারণ ঠান্ডাটা চলে গেছে তো, ওই জন্যে স্কুলের গাড়িটা একটুখানি তাড়াতাড়ি চলে আসছে। কিন্তু আজকে এসছে বিনা ইনফরমেশানে 6:40 নাগাদ। আর অত সকালে জানো তো আমাদের এখানে মানে সকালও হয় না। স্কুল কি মানে স্কুলের গাড়ি কী কারণে আজকে এত তাড়াতাড়ি আসলো বিনা ইনফরমেশানে? ফোন করেছিলাম, বলছে যে 9-10-এর এক্সাম চলছে, ওই জন্য ওদের একটু তাড়াতাড়ি ছাড়তে হবে। সবাই যেহেতু একসাথে যায় ওই জন্যে মানে ওদের একটুখানি আগে নিয়ে যেতে হবে বলে আগেই চলে এসেছি। কিন্তু ইনফরমেশান করাটা খুব দরকার ছিল, তাই না? কারণ না হলে আমরা জানবো কী করে। যাই হোক, ওকে ওর বাবা ছাড়তে গেছিলো বলে ঘরের অনেক কাজও আমার করে দেয়, কিন্তু সেই কাজগুলো আজকে করতে পারিনি বলে আজকে আমাকেই করতে হবে। আর এই সমস্ত কাজ করতে যে আমার এতটাই এখন কষ্ট হয় কি বলবো। আর বিশেষ করে এই যে বিছানার এই ভারী কম্বলগুলো, মানে বড় যে কম্বলগুলো, ওইগুলো ভাঁজ করতে প্রচণ্ড কষ্ট হয়। এখন অবশ্য এত ভারী কম্বল লাগছে না, তবুও ভোরের দিকটাতে না বেশ ঠান্ডা লাগে। রাত্রে যখন ঘুমাতে যাই তখন কিন্তু হালকা কাঁথা বা হালকা যে কম্বলগুলো হয় সেইগুলো গায়ে দিলে কিন্তু হয়ে যায়, কিন্তু এই ব্ল্যাঙ্কেটগুলো ভোরের দিকটাতে একটুখানি গায়ে না দিলে হয় না। ওই জন্যে আর কি এখনও বার করাই আছে, এখনও ওঠায়নি, উঠিয়ে রাখবো। অনেক শীতের জামা কাপড় আমি এবছর অনেক তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি, কারণ কখন কি হয় বলা তো যায় না, ওই জন্যে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি কাজ গুছিয়ে রেখে দিয়েছি। তো ওই জন্যে মানে এই মেয়ের ঘরের একটা দুটো কম্বল আর আমাদের ঘরের এই কম্বলটা বাকি আছে, আর ওই হালকা ফুলকা কিছু শীতের জামা কাপড় বাকি আছে ওঠাতে, ওগুলো উঠিয়ে রাখবো। আর এখন তো আমার হাতে কাচতে হয় না, মেশিনে দিয়ে দিই, মেশিনেই কাচা হয়ে যায়, ওই জন্য এখন আর অসুবিধা হয় না। যাই হোক, দেখো বেডরুমটা আমার প্রায় ক্লিন হয়ে গেছে। এই খাটের এই ইয়েগুলো মানে এর উপরে জানো তো, মানে সমস্ত সব জিনিসপত্রগুলো এর উপরটায় আমার থাকে, খাটের উপরটাতেই। তো সকালবেলা এগুলো গুছিয়ে রাখি, ঘরটা সব গোছানো থাকলে না, ঘরটা ফ্রেশ থাকলে বেশ ভালো লাগে কিন্তু। আর এই দেখো আমার বেডরুমটা প্রায় ক্লিন হয়ে গেছে, আর এই যে ফুল লুক। যাই হোক, বেডরুমটা ক্লিন থাকলে কিন্তু বিশেষ করে বেডরুমটা মানে মনের একটা আলাদা রকম জায়গায় শান্তি আসে। আর আজকে না আমি এই যে ব্ল্যাঙ্কেটটা ভালো করে ঠিক করে গোছাতে পারিনি, তো অন্যদিন আমার হাজব্যান্ড খুব সুন্দর করে গুছিয়ে রেখে যায়, আর আমি এত ভারী কম্বল না, মানে ঠিক ওজন করতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল, ওই জন্যে দলা দলা পাকিয়ে রেখে দিয়েছি। যাই হোক, আবার তো রাত্রেবেলা খুলতে হবে, আর ও যদি চলে আসে তার আগে ওকে বলবো একটুখানি ভালো করে গুছিয়ে রাখতে। আর গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে সকাল 11:30। সকালবেলা থেকে মোটামুটি ঘরের অনেক কাজই হয়ে গেছে, তাও তার মধ্যে হচ্ছে ঘরটরগুলো গুছিয়ে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, তারপরে রান্নাঘরের টুকিটাকি কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না কিছুটা এগিয়ে রেখেছি, কিছুটা আজকে করতে হবে। আর ও, আমি ভাবলাম মনে হয় এসি অন। যাই হোক, তো ঘরের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও আমার এই আমার হলের কিছু কাজ, মানে ড্রয়িং রুমের কিছুটা কাজ বাকি আছে, ওই কাজগুলো করব। তো তার আগে ভাবলাম একটুখানি কিছু খেয়ে নিই। আর কারণ আজ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি। এখানে এই যে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখন ভাবছি কি জানো তো, সকালবেলাকার খাওয়ার জন্য ডিমটা সিদ্ধ করেছিলাম, কিন্তু এখন ভাবছি না আমি ডিম সিদ্ধ খাবো না, কারণ হাজব্যান্ডের জন্য সকালবেলা তাড়াতাড়ি করে রুটি আর সুজি করে দিয়েছিলাম, তো সেটাই আছে, এই যে রুটি আর সুজি। তো ভাবছি এখন ওটাই খেয়ে নেবো। আর এইদিকে আমার অলরেডি ভাত, তারপরে উচ্ছে আলু ভাজা,
আর হচ্ছে এখানে আছে পালং শাক করেছিলাম সকালবেলা, তো সেই পালং শাকটা আছে। তো ভাবছি একটু ডিমের তরকারি করে নেবো দুপুরবেলাকার জন্য, তাহলে আর না আমার কোনো কাজ থাকবে না, মানে রান্নার কোনো হেডেক থাকবে না। আর প্রত্যেক দিন কী রান্না করব কী খাবো, আর এই সময় না সব কিছু খেতে ইচ্ছা করে না, খেতে গেলে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, ওই জন্য না খুব হিসাব করে খাওয়া দাওয়া করছি। কি জানি ফুল অফ দ্য মানে প্রেগনেন্সি, আমার পুরো প্রেগনেন্সি জার্নিটাতে এত অ্যাসিডিটি, আর কি বলবো, প্রচুর অ্যাসিডিটি হচ্ছে, কিছুই খেতে পাচ্ছি না। যেটুকু খাচ্ছি জোর জবরদস্তি খাচ্ছি। এখনো পর্যন্ত এই দেখো এক বেসিন থালা বাসন, এগুলো সব মাজবো, হলঘরটা পরিষ্কার করব, সমস্ত সব কাজ বাকি আছে। তো তার আগে ভাবছি একটুখানি খাওয়া দাওয়া করে নিই। এখন প্রায় 11টা 5 বাজে। হাজব্যান্ড যদি কল করে শোনে না যে আমি এখনো খাইনি, তো দেবে বকা। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তো কাশি হচ্ছে, গলার ভয়েস শুনে বুঝতে পারছো। আর কীরকম মোটা সোটা হয়ে গেছি আমি, তোমাদের সাথে অনেক দিন বাদে ভিডিও করছি, তো জানি না তোমাদের কতটা কি ভালো লাগবে। চলো খেয়ে নিই, হ্যাঁ, তারপরে আবার আসছি। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। তো এই যে এখানে ডিমের তরকারি করার জন্য আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর ডিম তো আগের থেকে সিদ্ধ করা ছিল, তো ওর খোসা টোসা ছাড়িয়ে এখানে দেখো সমস্ত সব মশলা টশলা আমি গুছিয়ে নিয়েছি। ওই আদা, কাঁচা লঙ্কা, একটুখানি রসুন, এই সমস্ত ছাড়িয়ে নিয়েছি। আর এই একটুখানি টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, একদম সিম্পল তাড়াতাড়ি হয় যাতে, সেইভাবে রান্নাটা করব। আর এখন না ওই ধৈর্য ধরে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে রান্না করার ইচ্ছাও করে না। যতটা তাড়াতাড়ি সম্ভব রান্না বান্না করে রান্নাঘর থেকে ছুটি পেলেই ব্যাস সারাদিনের মতন মনে হয় কি না কি আমি মানে যুদ্ধ জয় করে এসেছি। যাই হোক, দেখো এখানে সমস্ত সবটা আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে কাঁটা চামচ দিয়ে একটুখানি ডিমগুলোকে ছিদ্র করে নিচ্ছি, যাতে এর মধ্যে একটুখানি মানে ডিমটা ভাজার সময় অনেক সময় ফাটে, সেই যাতে ফাটে না, আর হচ্ছে ডিমের মধ্যে ঝোলটুকু যায়, ওই জন্যে আর কি কাঁটা চামচ দিয়ে করে নিলাম। আর তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে নিলাম। অনেকে ডিমের গায়ে হলুদ লাগায়, কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে নিই হলুদ আর লবণ, তেলের মধ্যে দিয়ে তারপরে ডিমটা আর কি ভাজি একদম। তো দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এই ডিমগুলো এবার তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে একটুখানি তেল অ্যাড করে পেঁয়াজ, তারপরে মশলাপাতি সমস্ত দিয়ে একটু কষিয়ে আলু টালুগুলো ঢেলে দিয়ে, আলু ডিম একসাথে সব ঢেলে দিয়ে তারপরে একটু জল দিয়ে নামিয়ে নেব, ব্যাস ফুটিয়ে নেব, ব্যাস হয়ে যাবে ডিমের তরকারি। খুব তাড়াতাড়ি এবং সিম্পলভাবে করে নেব, তো তোমরা দেখতে থাকো। আর প্রেগনেন্সির প্রথম 3 মাস আমি তো কিছুই সেরকম খেতে পারিনি, মাছ মাংস ডিম কিছুই খেতে পারিনি। আর ইদানিং আবার সেই জিনিসটা শুরু হয়েছে একদম লাস্টের দিকে, মাছ মাংস ডিম আমি খেতে খুব মানে পারছি না। তো তবু কিছু তো একটা খেতে তো হবে, প্রোটিন জাতীয় জিনিস, তো সেই জন্যই আর কি
মানে মাঝে মাঝে চেষ্টা করি একটুখানি ডিমের তরকারি, একটুখানি মাংস এগুলো খাওয়ার। ডিমটা সিদ্ধ করে খাচ্ছি না সকালবেলা, ডিমটা সিদ্ধ করে খেলে ভালো উপকার হয়, কিন্তু আমি খেতে পারছি না, কারণ ডিম সকালবেলা খাওয়ার সাথে সাথে না অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, ওই জন্য আমি খাচ্ছি না। তো ভাবলাম আজকে কি করব, সকালবেলার জন্যই কিন্তু ডিমগুলো সেদ্ধ করা হয়েছিল, কিন্তু এখন আমি এইটা ডিমের কারি বানিয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে 5:30। 5:30টার সময় উঠে এই যে ফল কেটে নিয়ে বসলাম। এই যে আজকে ফল খাওয়ার টাইম আমার পেরিয়ে গেছে, দুপুরবেলা খাওয়াটা একটুখানি হেভি হয়ে গেছিলো, ওই জন্যে ভাবছিলাম যে ফল খাবো না। তো এখন ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছে একটা কিছু খাই, তো ভাবলাম ফলটাই কেমন না কেটে নিই। যাই হোক, মুখ টুকগুলো দেখো কেমন ভারী ভারী লাগছে আমার। তো চলো ফলটা খেয়ে নিই। আর এখন ভাবছি একটুখানি পায়েস রান্না করব। দেখো গলার ভয়েসটা দেখো কতটা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঘুমের থেকে উঠে যেন ফিল হচ্ছে যে এইখানটায় জ্বালা করছে, মানে আবার ঠান্ডাটা ফের দুবারা ফিরে এসেছে এরকম লাগছে। কাফ সিরাপটা এখন আবার নিতে হবে। যাই হোক, এই সময় কফ সিরাপ দেয় না ডক্টর, কিন্তু ডাক্তারের কাছে বলে একটা কফ সিরাপ নিয়ে এসেছে, মানে নিয়ে এসছি। আগের দিন রুটিন চেক আপ ছিল, তো সেদিন গেছিলাম। তো সেদিন তো অবস্থা আরও খারাপ ছিল, মানে পুরো নাকটাক পুরো, মানে আমি কথা বলতে পারছিলাম না, এরকম এত পরিমাণে কাশি হয়েছে যে আমি এইভাবে মানে তো কারোর সাথে কথা বলতে পারছিলাম না। একটুখানি হা করলেও যেন গলার মধ্যে যে হাওয়াটা যাচ্ছে, তাতে যেন মনে হচ্ছে আরও বেশি কাশি হচ্ছে। আর এই সময় কাশি হওয়াটা কতটা রিস্কি তোমরা যারা জানো তো জানো। যাই হোক, চলো ফলটা খেয়ে নিই, আর বেশি ভক করবো না, ফলটা খেয়ে নিই। ফলটা খেয়ে তারপরে হচ্ছে একটুখানি পায়েস রান্না করি। সকালবেলায় বললাম যে হাজব্যান্ড দুধ টুধ সব নিয়ে এসে রেখে দিয়েছে, তো ভাবলাম একটু পায়েস রান্না করি, অনেকদিন খাওয়া হয়নি, খেতে ইচ্ছা করছে। তো চলো। আপেলটা নিয়ে এসছে, খুব মিষ্টি আপেল। সন্ধ্যাবেলা পায়েস বানিয়ে নিয়েছি, তোমাদের সাথে বলছিলাম না দুপুরবেলা যে আমি পায়েস বানাবো, তো রেসিপিটা শেয়ার করলাম না। তো আমরা সবাই মোটামুটি জানি যে কিভাবে পায়েস রান্না করতে হয়, ঠিক সেইভাবেই করে নিয়েছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।